এবার কথাটি এখানে আগে বক্তারা বলেছেন 48 নম্বর সূরা মুমতাহিনা 10 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্টভাবে বিষয়টা বলেছেন। এবার কথা বলেছেন আল্লাহ এটা বলছেন যারা পায় নিবে তাদের হাতের উপরে আল্লাহর রহমতের হাত, অর্থাৎ যাদের পায় নিবে না তাদের হাতের উপরে আল্লাহর রহমতের হাত থাকবে না। এটা পরিষ্কার। কাজে যারা পায়তে বিরোধিতা করে তাদের উপরে থাকে ইবলিস শয়তানের হাত। নাউযুবিল্লাহ। সে তার মানুষকে সে আল্লাহর কাছে ওয়াদা করে আছে আমি তোমার বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাবো, আসল পথ থেকে বিচ্যুত করে দেবো। আল্লাহ এটাও বলছে আর বেশিরভাগ লোক দ্বারা আমি এই আমার জাহান্নাম পূর্ণ করবো। বেশিরভাগ লোকই বিপদগামী হবে, জাহান্নামে যাবে। আল্লাহ কথা বলা যায়, আল্লাহ কারা বলা যায়। সেই জন্য বেশিরভাগ লোকই এই তরিকার জগৎটাকে অপছন্দ করবে, না পছন্দ করবে, বলবে এটা বোগাস, এগুলো কিছু নাই, এগুলা ইসলামের অংশ না, এটা বলবে। কারণ বেশিরভাগ লোকই পথভ্রষ্ট হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সহিহ হাদিস তিনি বলেছেন আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। 73টা দল মানে আর বিএনপি না, 73টা মতবাদের লোক থাকবে। 73টা মতবাদ মানে একটা আরেকটা কি করে, কেউ বলবে এটা ঠিক, কেউ বলবে এটা ঠিক, কেউ বলবে এটা ঠিক, 73টা দেখা হবে। তাহলে একটাও দেখা হলো আমার উম্মতের, আমার মুহাম্মদের, তারাই আমার সাহাবাত পাবে, তারাই জান্নাতে যাবে, তারাই আমার পথ, তাদের কোনো ভয় নেই, তারাই হাসের ময়দানে আল্লাহর আরশের ছায়ার উপর থাকবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাউজে কাউসারের পানি তাদেরকে পান করে জান্নাতে প্রবেশ করে।